নমস্কার বন্ধুরা, এই গরমে তোমরা কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি নেই। যাই হোক, দেখো আমি আজকে একটা পাতলা করে বড়া ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, মুগ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি। এইদিকে একটা কাঁচকলা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে আমি কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিলাম। এবার দেখো, যেগুলো পেস্ট করে রেখেছিলাম যেই ডালগুলো, ওগুলো আমি কাঁচকলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি সামান্য নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু আদা গ্রেট করে নিচ্ছি। নিয়ে ভালো করে ওগুলো একসাথে মেশাবো। খুব ভালো করে মেশাতে হবে যেন সবগুলো একসাথে মিশে যায়। মেশানোর পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি পাশে। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে ওই ডালগুলো বড়ার শেপে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করে বড়ও দিতে পারো বা ছোট দিতে পারো। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডগুলো উল্টে দেবো। ভালো করে বড়াটা ভাজতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলেই ভালো হয়, নাহলে না ভেতরের দিকটা কাঁচা থেকে যায় আর ওপরের দিকগুলো বেশ শক্ত হয়ে যায়। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো নামিয়ে নিচ্ছি। এই তেলেই আমি সব বড়াগুলো ভেজে নেব। এবার দেখো, বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। এবার একটুখানি সামান্য এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো করে আমি এর মধ্যে তেলে ছেড়ে দিলাম। খুব বেশি রিচ করব না। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করব। একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। এবার আমি এর মধ্যে আদা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 5-6টা মতো লঙ্কা দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের আঁচটা কম করে কষালেই ভালো হয়। এবার আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে ভালো করে কষাবো। খুব ভালো করে কষাবো যাতে সাইড দিয়ে তেল বেরিয়ে আসে। দেখো, আমার কষানোটা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি এই আলুগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কম করে করতে হবে, নাহলে মশলাগুলো লেগে যেতে পারে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি 1 গ্লাসে বড় গ্লাস মতন জল দিয়ে দিলাম। আর একটু জল দিলাম কারণ বড়া এর মধ্যে দিলে না ঝোলটা শুকিয়ে যায়। একটু পাতলা পাতলা করে রান্নাটা করব, ঝোলটা একটু পাতলাই হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঢেকে রাখবো। 15-16 মিনিট ঢেকে রাখলেই হবে। ঢেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই আলুগুলো না আমি আগে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম, সেই জন্য আমাকে আর তেলে ভাজতে হয়নি। এবার দেখো, বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। সামান্য নুন দিয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বাড়িতে রান্না করে দেখো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকে। এবার দেখো, এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, একটু হালকা পাতলা খাওয়া হলেই কিন্তু ভালো লাগে। আর বেশি রিচ তো খাওয়াই যায় না। আবার একটু জাগরি পাউডার দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। দেখো, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করো।